আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম আগামীকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর 2022 সকাল 10 ঘটিকা হতে কার্যক্রম চালু হবে। অনলাইনে আপনি বদলি আবেদন করবেন, সকাল 10টা থেকে আরম্ভ হবে। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করবেন, সেটা আমি দেখাবো। লিঙ্কে প্রবেশ করে কিভাবে আপনার প্রারম্ভিক কাজ সেটা হলো কিভাবে আপনি আপনার সিগনেচার আপলোড করবেন। তো আমি একটু আলোচনা শুরু করি। আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি আলোচনা যাই। গুগল ক্রোম ওপেন করবেন, দেখতে পাচ্ছেন যে কোনো একটি ওয়েব ব্রাউজার। আমি গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করে এখানে ওয়েবসাইটে লিখবেন myschool.eis এটি ছোট হাতে দিবেন, myschool.eis.dpe.gov.bd/login লিঙ্কটি লিখবেন আপনার ওয়েব অ্যাড্রেসে। আপনারা মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইলের ওয়েব অ্যাড্রেসে এই লেখাটি লিখবেন। তো আমি এই ওয়েব অ্যাড্রেসের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা টাচ করেই সহজে প্রবেশ করতে পারবেন। তো আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে ব্যবহারকারীর ধরন আপনি প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক দিবেন, সহকারী হলে সহকারী দিবেন, থানা শিক্ষা অফিসার হলে যে পদেরই হন না কেন সেটা দিবেন। আমি সহকারী শিক্ষক দিলাম। তারপরে এখানে দেখেন IPEMIS এর ইউজার আইডি দিবেন এখানে, অর্থাৎ আপনি IPEMIS এর যে প্রবেশ করতে গিয়ে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি লিখবেন। আমি আমার মোবাইল নাম্বারটি লিখছি, ইংরেজিতে লিখবেন, বাংলা লিখলে হবে না। লিখলাম। লেখার পরে এখানে IPEMIS এর পাসওয়ার্ড দিবেন। আমি একটি সংখ্যা বেশি লিখেছি। পাসওয়ার্ড দিবেন, যেটা IPEMIS লিঙ্কে গিয়ে প্রবেশ করতে গিয়ে আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটি দিবেন। আমি পাসওয়ার্ডটি দিলাম, দিয়ে তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। মূল পাতা আপনার অনলাইনের শিক্ষক বদলির লিঙ্কে চলে আসবেন মূল পাতায়। এখানে আপনার নাম, লিঙ্গ, বিদ্যালয়, পদবি, প্রথম যোগদান ইত্যাদি সকল তথ্য দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনার কাজ হবে হলো আপনি IPEMIS লিঙ্কে আপনার তথ্যগুলো, যে তথ্যগুলো আছে সেটা সংশোধন করবেন। থানা শিক্ষা অফিসার এবং যদি সাবমিট করে দেয় তাহলে এখানে 1-2 দিন পরে আপনার সঠিক তথ্যটি চলে আসবে। এখানে একটু চেক করে নেবেন। আচ্ছা, তারপরের কাজ হলো সেটা হলো, যেহেতু কালকে 15 সেপ্টেম্বর 2022 তারিখের সকাল 10টায় কার্যক্রম চালু হবে, সেহেতু এখানে লেখা আছে, দেখেন, অনুগ্রহপূর্বক পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন, বদলি আবেদনের সময়সীমা সমাপ্ত হয়ে গেছে। এই জন্য এটা চালু নেই। তারপর সবার প্রথম আগে আপনার কী করতে হবে, যে এখানে দেখেন বাম পাশে কয়েকটি আইকন আছে, এখানে আপনার স্বাক্ষর, এই স্বাক্ষরটি আপনি দিয়ে দিবেন, এখনই দিতে পারবেন। আমি আপনার স্বাক্ষরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চুজ ফাইল, আপনার স্বাক্ষরটি যেখানে আছে সেই ফাইলে যাবে। আমি চুজ ফাইলে ক্লিক করলাম। এই চুজ ফাইলে ক্লিক করার পর আমার স্বাক্ষরটি আছে ডেস্কটপে। আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আমার স্বাক্ষরটি দিই। এই যে আমার স্বাক্ষরে ক্লিক করলে আমার স্বাক্ষর চলে আসলো। তারপর এখানে জমা দিনে ক্লিক করবেন। দেখেন দেখা যাচ্ছে স্বাক্ষর সফলভাবে সংরক্ষিত হয়েছে। তো আপনি এই কাজটি করে রাখবেন। তো এভাবেই আপনি অনলাইন শিক্ষক বদলি লিঙ্কে প্রবেশ করতে পারবেন। সফটওয়্যার কাজ যদি সম্পূর্ণ কাজ চালু হয় তাহলে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা অনলাইনে বদলির আবেদন করবেন, সেটা দেখাই দিব। আরেকটি কথা বলে নিই, সেটা হলো আপনারা সবাই জানেন
এই বদলি কার্যক্রম 15 তারিখ থেকে হবে হলো একই উপজেলার ভিতরে হবে। পরবর্তী ধাপে ধাপে জেলা ও বিভাগ হতে পারে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।